রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুপুরবেলায় ওনার ঘরে শুয়েছিলেন। সূরার নাম হচ্ছে সূরাতুল হুজুরাত, মনে আছে তো আপনাদের? সূরার নাম কি? হ্যাঁ, হুজুরাত মানে হচ্ছে কম্পার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট, যেখানে মানুষ থাকে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 9টা হুজরাখানা ছিল। আপনার বাংলাদেশে ইমাম সাহেবের হুজরাখানা এই শব্দটার সাথে পরিচিত না সবাই? এই হুজরাখানা থেকে আল হুজরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী এই 9টা হুজরাতে থাকতেন এবং এগুলো মসজিদে নববীর সাথে অ্যাটাচ করা ছিল। দুপুরে খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করছেন, বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ কিছু বেদুইন লোক, যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি, তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ, এই মুহাম্মদ বেরো বেরো, কথা আছে, এই মুহাম্মদ বেরো বেরো। মানে কেমন যেন বন্ধুরে ডাকতেছে, মনে হচ্ছে বন্ধুকে ডাকতেছে। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না, বললেন খবরদার, নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো, নবীকে যদি অমনে ডাকো, তোমার ঈমান আমল সব বাতিল হয়ে যাবে, খবরদার, সব বাতিল হয়ে যাবে। বরং ওনাকে যখন সম্বোধন করবে তখন ডাক দিবে খুব ভদ্র ভাষায়, বলতে হবে ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরকম ভদ্রোচিত ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে হবে। তাহলে রাসূলের সামনে কণ্ঠ উঁচু করার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। এবং এই আয়াত নাজিলের পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় পেলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতে গেলে উনি এত আস্তে কথা বলতেন, ওই যে বেশি জোরে যদি কথা বলে তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে, এত আস্তে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা লাগতো, ওমর কি বললে, আবার বলো তো, একটু জোরে বলো ওমর, আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। সুবহানাল্লাহ। মানে এত মিন মিন করে, এত ক্ষীণ ক্ষীণ শব্দে ওমর ফারুক কথা বলতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে কষ্ট হচ্ছিল কথা। তখন তিনি বলতেন, ওমর আরেকটু জোরে বলো না, কি বললে বুঝলাম না, আরেকটু জোরে বলো। ওনারা এতটা ভয় পেয়েছিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে। তাহলে 2 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে, মুরব্বী, শিক্ষক, উস্তাজ, ধর্মীয় গুরু, আধ্যাত্মিক নেতা, ইসলামী আন্দোলনের বড় নেতা, এরকম রেসপেক্টেড কারো সামনে উচ্চবাচ্য করে কথা বলা উচিত না। এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ। আর আমরা বলেছি এই সূরাটা আমাদের শিষ্টাচার নিয়ে কথা বলে, সামাজিক রীতিনীতি, শিষ্টাচার, এটিকেটস নিয়ে কথা বলে। তাহলে এই যে 2টা ইনস্ট্রাকশন গেল। 3 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো পাপাচারী যদি কোনো নিউজ নিয়ে আসে, বিশ্বাস করার আগে নিউজটা যাচাই করে নিও। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যদি তোমরা বিশ্বাস করে ফেলো তাহলে কোনো কওমের উপর হয়তো এমন ডিসিশন নিয়ে নিতে পারো যে ডিসিশনের কারণে পরে তোমাদেরকে পস্তাতে হবে। তাহলে 3 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে, নিউজ একটা শুনলেই বিশ্বাস করা যাবে, এটাকে ভেরিফাই করতে হবে। কি করতে হবে? ইউ হ্যাভ টু ভেরিফাই এন্ড ক্রস চেক দ্য অথেন্টিসিটি অফ দ্য নিউজ। নিউজটা সঠিক কিনা আপনাকে ক্রস চেক করতে হবে, শুনলেই বিশ্বাস করা যাবে না। এটা বর্তমান সময়ের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক। এত হোক্স নিউজ এখন, এত এত রুমার্স, এত ফেক নিউজ সোশ্যাল মিডিয়াগুলোতে, ইভেন মেইন স্ট্রিম মিডিয়াও যা প্রচার করে সবই যে আপনি বিশ্বাস করতে পারবেন তাও না, ওইটাও একটু ক্রস চেক করে নিতে হবে। এদেরও কিছু প্রোপাগান্ডা থাকে আবার, হ্যাঁ, এরাও নিউজকে এমনভাবে অনেক সময় করে তাদের সুবিধার্থে। সো আপনার চোখ কান খোলা রেখে অনেকগুলো নিউজ একসাথে মিলিয়ে তারপরে বিশ্বাস করতে হবে।